রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরের বুকে বয়ে যাওয়া বুড়িগঙ্গা শাখা নদীটি আজ অবৈধ দখল, ময়লা আবর্জনা ও নজরদারির অভাবে বিলীন হওয়ার পথে। এক সময় এই নদী ছিল জীবনের গর্ব, এখন তা যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। দেখা যায় চারপাশে শুধু ময়লা, আবর্জনা আর পচা গন্ধ। নদীর পানিতে নেই কোনো প্রবাহ, নেই স্বচ্ছতা, নেই প্রাণ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় এমপি, মন্ত্রী ও দলীয় নেতাকর্মীদের ছত্রছায়ায় অবৈধভাবে দখল করে নিয়েছিল বুড়িগঙ্গার শাখা নদীটি। নদীর বুক জুড়ে জমে আছে ঘন কচুরিপানা চাদর। দিনের পর দিন, মাসের পর মাস জমে থাকা এসব কচুরিপানার নিচে লুকিয়ে আছে পচা আবর্জনার স্তূপ, পলিথিন, খাবারের উচ্ছিষ্ট অংশ, প্লাস্টিক বোতল, পচে যাওয়া শাকসবজি, এমনকি বর্জ্য ও নষ্ট যন্ত্রপাতিও ফেলে রাখা হয়েছে সরাসরি নদীতে। এই বিশৃঙ্খল বর্জ্য পাহাড় নদীর প্রবাহকে করে দিয়েছে স্তব্ধ। নদী এখন এতটাই দূষিত যে পানির রং কালচে সবুজ, গন্ধে পাশে দাঁড়ানোর কোনো উপায় নেই। স্থানীয়দের দৃষ্টিতে নদী এখন ময়লার বাগাড়ে পরিণত হয়েছে। সাধারণভাবে মনে হলেও এই কচুরিপানা আর আবর্জনার স্তূপ যেন এক একটা বিষের ঢাল। এতে তৈরি হয়েছে মশার প্রজনন ক্ষেত্র, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার হুমকি বাড়িয়ে দিয়েছে বহুগুণ। গ্রীষ্মকালে গরমে এসব পচা ময়লা থেকে নির্গত হয় গ্যাস, যা সরাসরি বাতাসে ছড়িয়ে পড়ে। নদী দূষণের ফলে পাশের বাড়িঘর, স্কুল, বাজার সব জায়গায় বিরক্তিকর গন্ধ আর শ্বাসকষ্টের অভিযোগ পাওয়া যায়। নদীর পাড়ের মানুষগুলো আজ যেন সত্যি এক বন্দী অদৃশ্য যন্ত্রণায় ভুগছেন। ঢাকায় পরিবেশ দূষণের অবস্থা এমনিতেই উদ্বেগজনক। আন্তর্জাতিক জরিপ অনুযায়ী গত কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এই পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলছে নদী দূষণ। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, নদীর এই দূষণ শুধু জলজ জীববৈচিত্র্য নয়, মানুষের জীবনেও মারাত্মকভাবে প্রভাব ফেলছে। নদীতে অক্সিজেন লেভেল নেই বললেই চলে। এ পানি দিয়ে কোনো কাজই সম্ভব নয়। সরকার যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে একে নদী বলা যাবে না, এটা হবে শুধুই একটা নর্দমা। আমরা ভুলে যাচ্ছি নদী শুধু পানি নয়, এটা একটা জীবন্ত সত্তা। এর প্রাণহানি মানেই আমাদের ভবিষ্যতের মৃত্যুর হাহাকার। এই নদীকে বাঁচাতে চাই সমন্বিত উদ্যোগ, শক্ত নজরদারি এবং জনগণের সচেতনতা। অন্যথায় প্রজন্মের পর প্রজন্ম ভুগবে আমাদের অবহেলার দায়ে। তবে পট পরিবর্তনের পর নদীকে দখলমুক্ত করতে কিছু কিছু জায়গায় সংস্কার কাজ চলতে দেখা গিয়েছে। জনগণের দাবি, নদীকে অবৈধ দখলদার থেকে উদ্ধার করে পুনরায় প্রাণ ফিরিয়ে দিতে যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, নদী কি তার পূর্ণরূপ ফিরে পাবে, নাকি বুড়িগঙ্গা শাখা নদীটি বিলীন হয়ে যাবে? রাকিব হোসেন মিলন, নিউ নেশন, ঢাকা।